রাসেলস ভাইপার, যার বাংলা নাম চন্দ্রগোনা। সম্প্রতি এই সাপের কামড়ে মারা গেছে অন্তত 10 জন। রাসেলস ভাইপার সাপের লম্বা দাঁতগুলো তাদের উপরে চোয়ালে বাস করা অবস্থায় থাকে। আক্রমণের সময় এই দাঁতগুলো খাড়া হয়ে শিকারের শরীরে বিষ প্রবেশ করায়, আর এ বিষ শরীরে প্রবেশ করার মাত্র 5 সেকেন্ডের মধ্যে শরীরের রক্তপ্রবাহে মিশে গিয়ে রক্তের কোষগুলিকে আক্রমণ শুরু করে। এতে জমাট বাঁধতে শুরু করে আক্রান্তের রক্ত। এর ফলে শরীরের ভিতরে রক্তনালী ছিদ্র হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শুরু হয় বমি বমি ভাব ও শ্বাসকষ্টের সমস্যা। অবশেষে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে শরীর সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়ে। তবে রাসেলস ভাইপার সবচেয়ে বিষধর কিংবা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয়। পরিসংখ্যান বলছে বাংলাদেশে অন্তত 80টি প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে মাত্র 7 থেকে 8 প্রজাতির সাপের কামড়ে মানুষ মারা যায়। সবচেয়ে বিষধর সাপের মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রগোনা 6ষ্ঠ অবস্থানে। এর আক্রমণের পর গড়ে 72 ঘন্টা বা 3 দিন পরে মৃত্যু হতে পারে। তবে বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে। চন্দ্রগোনা অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের সাপ, কারণ এরা মূলত অলস প্রকৃতির। সাধারণত সাপ মানুষ দেখলে ভয়ে পালিয়ে গেলেও এই সাপ পালিয়ে যায় না, এমনকি বাধ্য না হলে নিজের জায়গা থেকেও নড়ে না। কামড় দেওয়ার পরও দ্রুত পালিয়ে যায় না। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার বা চন্দ্রগোনা আলোচনায় আসার পর জনমনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা সাপ মারার জন্যে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে। ফলে নির্বিচারে সাপ মারছে মানুষ। এতে একদিকে যেমন জীববৈচিত্র্যের জন্য বিপর্যয়কর, অন্যদিকে বন আইনে এটি দণ্ডনীয় অপরাধ। সাপ শুধু ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না, সাপের বিষ অনেক ঔষধের কাঁচামাল। হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী, এমনকি ব্যথানাশক নানা ঔষধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্ব অপরিসীম। তাই সাপ দেখলে ধরা বা মারা থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করে অথবা নিকটস্থ বন বিভাগকে অবহিত করলে সহায়তা পাওয়া যাবে। সাপে কামড়ালে ওঝা বা ঝাড়ফুঁকের আশ্রয় নিলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য বিভাগ বলছে দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনমের মজুদ রয়েছে। দেশের প্রতিটি হাসপাতালে ইতিমধ্যে এই প্রতিষেধক রাখার নির্দেশ দেয়া হয়েছে।